আজকের এই ভিডিওতে থাকবে দীঘা থেকে কলকাতার বাস জার্নি। ধরো তোমরা দীঘা বেড়াতে এসছো, কোনো এমার্জেন্সি কারণের জন্য হঠাৎ করে বাড়ি ফিরতে হবে তোমাদের, তখন তোমরা কি করবে? ট্রেনে তো টিকিট পাবে না, তো সেক্ষেত্রে বাসে করে তোমরা চলে যেতে পারবে কলকাতা, কিংবা তোমাদের যেখানে বাড়ি সেখানে চলে যেতে পারবে। আর এই এসবিএসটিসির বাস স্ট্যান্ড থেকে সমস্ত জায়গার বাস তোমরা পেয়ে যাবে। এই টিকিটটা আমি এইখানে এসে দেখালাম, দেখাতে আমাদের বাস নম্বর বলে দিল। তো এই হচ্ছে আমাদের বাস 3080, আর এই হচ্ছে এসবিএসটিসি বাস স্ট্যান্ডের টাইম টেবিল বাসের। 6টা 26 আমাদের বাস দাঁড়িয়েছে কোলাঘাটে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 12টা 50-এ রয়েছে নন এসি বাস। চলো এটাতে আমি ক্লিক করছি বুকে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিট লেআউট চলে এসছে। নমস্কার বন্ধুরা, আমি রিতম, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকবে দীঘা থেকে কলকাতার বাস জার্নি। তোমরা যারা দীঘা বেড়াতে এসে ফেরার সময় ট্রেনে টিকিট পাচ্ছ না, কিংবা তোমরা যারা ট্রেনে করে যেতে চাইছো না, তারা দীঘা থেকে কলকাতা কিভাবে যাবে, তোমাদের কাছে একটাই অপশন বেঁচে থাকছে, সেটা হচ্ছে বাস। আর এখন আমি এসে গেছি দীঘার এসবিএসটিসির বাস স্ট্যান্ডে, আর আজকের আমি দীঘার এসবিএসটিসির বাসে করেই যাব কলকাতা। আর এই এসবিএসটিসির বাস স্ট্যান্ড থেকে সমস্ত জায়গার বাস তোমরা পেয়ে যাবে, চারিদিকের বাস এখান থেকে ছাড়ে। আর দীঘা থেকে তোমরা কলকাতা যাওয়ার ভলভো বাস আরেও পেয়ে যাবে, তবে সেইগুলোর ভাড়াটা অনেকটা বেশি হবে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সব থেকে কম খরচে বাসে করে তোমরা কিভাবে যেতে পারবে কলকাতা, আর এখন কোন কোন সময় এখান থেকে বাস ছাড়ে, কোথায় কোথায় বাস ছাড়ে, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন টিকিট কাউন্টারে গিয়ে আগে টিকিটটা কাটি। এখানে যেমন দেখতে পাচ্ছ ধর্মতলা, মেছেদা, তো বিভিন্ন জায়গার বাস তোমরা এই এসবিএসটিসির বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবে দীঘার। আর এই হচ্ছে পুরো বাস স্ট্যান্ড, আর ওই সোজা রয়েছে কাউন্টার। আর এই হচ্ছে দীঘার এসবিএসটিসির বাস স্ট্যান্ডের টিকিট কাউন্টার, এখান থেকেই টিকিট কাটবো। তো বন্ধুরা এখন টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি, এই হচ্ছে টিকিট। আমরা দুজন রয়েছি, তো আমাদের দুজনের ভাড়া পড়েছে 290 টাকা। এক একজনের 145 টাকা করে ভাড়া পড়েছে দীঘা থেকে ধর্মতলা অবধি। তো আমি জিজ্ঞেস করলাম যে আমতলার ডাইরেক্ট বাস রয়েছে কিনা, তো বললো যে এখন ডাইরেক্ট বাস আমতলার এখান থেকে নেই। তো ধর্মতলা অবধি বাস অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে, আর ধর্মতলা থেকে তো বিভিন্ন রুটের বাস যায়। আমি এখান থেকে এখন চলে যাবো ধর্মতলা, তারপর ধর্মতলা থেকে আমার বাড়ি আমতলায় চলে যাবো। আর এখন বাজে হচ্ছে 3:15, আর আমাদের বাস রয়েছে 3:30 ধর্মতলা। তো এই হচ্ছে টিকিট, আমাদের সিট নাম্বার দিয়ে দিয়েছে 29-30। এই টিকিটটা আমি এইখানে এসে দেখালাম, দেখাতে আমাদের বাস নম্বর বলে দিল 3080। আমাদের বাস নম্বর হচ্ছে 3080, আর সিট নাম্বার হচ্ছে 29-30। তো এই হচ্ছে আমাদের বাস 3080, এই বাসেই আমরা যাব। আর এই হচ্ছে আমাদের এই বাসের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এ বাসে 3 জন আর এ বাসে 2 জন, আর ওপরে লাগেজ রাখার জায়গা রয়েছে। আমাদের দিয়েছে 30-29, কিন্তু সিট নাম্বার তো বোঝা যাচ্ছে না, তো দেখা যাক। সিট নাম্বার ঠিক বোঝা যাচ্ছে না কোনটা কি। আর এই হচ্ছে এসবিএসটিসি বাস স্ট্যান্ডের টাইম টেবিল বাসের, দেখে নাও ভিডিওটা পজ করে। কখন ছাড়বে? তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:31, আমাদের বাস ছেড়ে দিল দীঘার এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে। এই গলিটার ভেতর ছিল বাস স্ট্যান্ডটা, আর আমাদের বাস এখন ছেড়ে দিয়েছে। ছেড়ে দিয়েছে, আর আমি এখানে নিয়ে নিয়েছি ওআরএস। যাহারে গরম পড়েছে, এটা খাওয়া খুবই দরকার। বন্ধুরা এবারে আমি তোমাদেরকে দেখাবো অনলাইনে এসবিএসটিসি বাসের টিকিট তোমরা কিভাবে কাটতে পারবে। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি গুগলে চলে এসেছি, গুগলে এসে এখানে লিখেছি এসবিএসটিসি টিকিট বুকিং। এখানে সবার উপরে যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, এখানে তোমরা ক্লিক করবে। এতে ক্লিক করার পর এখানে সাইন আপ করতে হবে। এখানে নাম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর এবার এখানে দেখতে পাচ্ছ ফ্রম টু, তো যেখান থেকে তোমরা বাসে উঠছো সেটা এখানে দিতে হবে। আমি যেমন দীঘা থেকে উঠছি, তো দীঘা, আর ডেস্টিনেশন আমি যাব কলকাতা, তো আমি এখানে কলকাতা দিয়ে দিচ্ছি। এখানে ডেট দিতে হবে, যে ডেটে আমি বাসে উঠবো, 31 দিয়ে দিয়েছি। আর তার নিচে এখানে তোমরা টাইম দেখতে পেয়ে যাবে, তোমরা চাইলে টাইম চেঞ্জও করতে পারো। তারপর তোমাদের ক্লিক করতে হবে সার্চে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত বাস চলে এসছে এই সময় যে যে বাসগুলো রয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ 12টা 50-এ রয়েছে নন এসি বাস দীঘা থেকে কলকাতা।
চলো এটাতে আমি ক্লিক করছি বুকে ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ সিট লেআউট চলে এসছে। এখানে তোমরা যে কটা ব্লু সিট দেখতে পাচ্ছ এই সমস্ত সিটগুলো ফাঁকা রয়েছে, তো এই সমস্ত সিটগুলো তোমরা বুক করতে পারবে। তো এখানে তোমাদের নিজেদের সুবিধা মতো সিট চুজ করে কন্টিনিউতে ক্লিক করবে। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সমস্ত ডিটেলস চলে আসবে। ভাড়া কত, এখানে যেমন দেখতে পাচ্ছ ভাড়া হচ্ছে 145 টাকা, সার্ভিস চার্জ 10 টাকা, টোটাল 155 টাকা। এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে, এজ সিলেক্ট করে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে, তারপরে পে অনলাইন, ওকে। তারপর এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং যেটা তোমাদের সুবিধা মনে হয় সেইটা দিয়ে পেমেন্ট করে খুব সহজেই তোমরা সিট বুক করে নিতে পারো। আমাদের বাস এখন চাউল খোলাতে চলে এসেছে। তো বন্ধুরা এখন ঘড়িতে সময় হচ্ছে 6:26, আমাদের বাস দাঁড়িয়েছে কোলাঘাটে। এখানে 10 মিনিটের মতো ব্রেক নিয়েছে আমাদের বাস। এই হচ্ছে আমাদের বাস। এখান থেকে তোমরা কিছু খাওয়ার হলে খেয়ে নিতে পারো, মুখ টুক ধোয়ার থাকলে ধুয়ে নিতে পারো। তো যে কটা বাস দীঘা থেকে ধর্মতলা যায় কিংবা অন্য কোথাও যায়, ম্যাক্সিমাম বাসগুলোই কোলাঘাটে দাঁড়ায়, ব্রেক নেয়। তো আমাদের বাস যে ধাবায় এসে দাঁড় করিয়েছে সেখান থেকে নিয়ে নিয়েছে এখন চা। এতটা পথ জার্নি করে এখন চাটা খেয়ে ভালো লাগছে বেশ। তো ঘড়িতে সময় এখন 6:39, আমাদের বাস ছেড়ে দিল কোলাঘাট থেকে, মানে কোলাঘাটের যে ধাবাটার কাছে ব্রেক নিয়েছিল সেখান থেকে 10 মিনিটের ব্রেক নিয়েছে এখানে। আর তারপর আমাদের বাস ছেড়ে দিল। দেখা যাক কতক্ষণে ধর্মতলা পৌঁছায়।
ঘড়িতে সময় এখন 8:06। আমাদের বাস এসে গেছে ধর্মতলাতে। 4.5 ঘন্টা সময় লাগলো দীঘা থেকে ধর্মতলা আসতে এই বাসে। আর ওভারঅল বাস জার্নির কথা যদি তোমাদেরকে বলি, তাহলে বাসে আমার কোনো অসুবিধা হয়নি, ভালোই জার্নি হয়েছে। তবে বাস মাঝে মাঝে যা ঝাঁকুনি দিচ্ছিল, বয়স্ক মানুষজনেদের কিন্তু অসুবিধা হতে পারে। আর এখন আমি ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বাসে করে যাব আমতলা। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করেছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।